ভেতরে ঢুকে প্রথমে আমরা চলে আসলাম প্রভুপতের বাড়ির সামনে। এখানে ফোন ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, তাই বাড়ির ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। প্রভুপতের বাড়ির থেকে বেরিয়ে এখন আমরা দাঁড়িয়ে পড়লাম ভোগ প্রসাদের লাইন দিয়ে অবশেষে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। প্রসাদ খেয়ে এখন আমরা চলে যাচ্ছি বই দেখতে। টিকিট কেটে সবাই মিলে এখন চলে যাচ্ছে থিয়েটারের ভেতরে। বই দেখে এখন আমরা চলে যাচ্ছি গোশালার দিকে। আর হ্যাঁ, যারা যারা মায়াপুরে ঘুরতে আসবে অবশ্যই বইটা দেখবে। গোশালার দিকে যেতে গিয়ে দেখি গরুর গাড়ি করে সবাই যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর আমরা গোশালার সামনে চলে আসলাম। সিঁড়ি দিয়ে উঠে এখন আমরা চলে এসেছি গোশালার ভেতরে। গোশালায় এসে আর ক্ষীর না খেলে হয়, তাই টেম্পা বন্ধু আমাদের তিনজনের জন্য ক্ষীর কিনছে। এখন বন্ধু মিলে ক্ষীরটা খাচ্ছি। ক্ষীরটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম ক্ষীরের দোকান যদি আমার বাড়ির পাশে থাকতো আমি ডেইলি কিনে খেতাম। ক্ষীর খেয়ে এখন আমরা যাচ্ছি রাধাকৃষ্ণর মন্দিরে। যেতে গিয়ে দেখি নগর কীর্তনে বেরিয়েছে। সন্ধ্যা আরতি দেখে মা আর দিদি এখন কেনাকাটি করছে। আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।